ফিরে যাবেন। হ্যাঁ, সন্ত্রাসের জায়গা আছে এই গোটা হুগলির এই গ্রামাঞ্চলগুলোকে জুড়ে, যেখানে বিজেপি আর তৃণমূল যোগ সাজসে 11-র আগে থেকে শুরু করে সিঙ্গুরের ন্যানোদের, টাটাদের ন্যানো কারখানাটা উড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছিল। আর তার বহু আগে থেকে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কতুলপুর, বিষ্ণুপুর এই গোটা চত্বরটা জুড়ে যারা সন্ত্রাসের আতুরঘর করেছিল, তারাও যদি শুনছেন শুনে রাখুন, আপনাদের বাজার চলছে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে খাটছে, 10-12 হাজার টাকা বেতন পাচ্ছে, আধা পয়সা বাইরের রাজ্যে নিজের কাছে রাখছে, আধা পয়সা হুগলি জেলাতে পাঠিয়ে দিচ্ছে। তবে গিয়ে হুগলি জেলার বাজারে জান আছে, তবে গিয়ে হুগলি জেলার বাজারগুলোতে দোকানগুলো খুলছে, তবে গিয়ে হুগলি জেলার এই সমস্ত ওষুধের দোকান, কাপড়ের দোকান, বাজার হাট চলছে। কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা আছে এ রাজ্যের বেকার ছেলে মেয়েদের প্রতি? আপনি কোন লজ্জাতে ঘুষের টেবিল খুললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির নেতাদের, মোহন ভাগবতের কথা ভুলে যাব? এ রাজ্যের মাটিতে মোহন ভাগবত কি বলেছিলেন? কি লেখা হলো আরএসএস এর মুখপত্র পঞ্চজন্যতে? কি লিখলো? বললো মমতার মতন স্বাভাবিক সরল জীবনযাপন করার একটা সাদা শাড়ি, দুটো হাওয়াই চটি পরে নিয়ে এর থেকে সাদা সিধে সরল জীবনযাপনের লোক আর হয় না। একটা ভালো নেত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন লিখলো জানেন? কারণ এই পশ্চিমবঙ্গের দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য মমতা ব্যানার্জি আরএসএস এর মোহন ভাগবতকে খোলা জমি ছেড়ে দিয়েছে, বলেছে গরুর মতন চড়ে বেড়া আর বাড়িয়ে যা। এখানে আরএসএস এর আখাড়া 200টা ছিল ওদের শাখা সংগঠন, সেগুলো আজকে হাজারে হাজারে বেড়েছে। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়েছে, আর ওরা 8,000 স্কুল, 10,000 স্কুল বানিয়ে নিয়েছে। রাজ্যের সরকার না চাইলে বিজেপি আরএসএস এর স্কুলগুলো তৈরি হতো পশ্চিমবঙ্গে? দেখ না জবাব। তৃণমূল বিজেপির যে নেতারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, এই তো প্রেস আছে, প্রেসের লোকজনদেরকেও, এরাও তো একজন শ্রমিক, হাতে মোবাইল, পিঠে একটা ব্যাগ আর একটা ক্যামেরা নিয়ে আর প্রশ্ন নিয়ে নেতাদের পিছনে পিছনে তারা যান। এটা তাদের কাজ, করতে হবে, নইলে পেটের ভাত জুটবে না। এদের কাছে প্রশ্ন কি? শোভন বৈশাখী মমচিত্তে নীতি নীতিতে নেচেছেন, আপনি কি বলবেন বলুন? অনুব্রত ছেলে বলেছে কার, আপনি কি বলবেন বলুন? এদের কথা কুণাল ঘোষ এই বলেছেন, আপনি কি বলবেন বলুন? শুভেন্দু ওখানে নাচছে, আপনি কি বলবেন বলুন? সুকান্ত মজুমদার এই বোধহয় বর্ডারে কাতার পেরিয়ে গিয়ে বাংলাদেশ চলে গেল, কি বলবেন বলুন? আমরা জিজ্ঞেস করছি এই সমস্ত মিডিয়া শ্রমিকদেরকে, যারা আমাদের পরিবারের, আপনাদেরকেও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরাও হাত বাড়াচ্ছি, যান নিজেদের কাজ, স্থায়িত্ব, বেতন, আর যেদিনকে ক্যামেরাটা ধরতে পারবেন না সেদিন মিডিয়া হাউসগুলো আপনাদেরকে কোনো পেনশন দেবে কিনা তার জন্য লড়াইয়ে ডিওয়াইএফআই আপনাদের সাথে আছে। শুধুমাত্র নিজেদের মেরুদণ্ডটা সোজা করে প্রশ্নগুলো পাল্টান আর ক্যামেরাগুলো ঘুরিয়ে দিন। আর যান তৃণমূল বিজেপিকে জিজ্ঞেস করুন যে পশ্চিমবঙ্গে বামেদের সরকার ছিল, সরকারি স্কুলের সংখ্যা বেড়েছে, আর আজকে তৃণমূল কংগ্রেসের সরকার, কেন আরএসএস এর স্কুলের সংখ্যা বাড়ছে? দিন জবাব। কারো কারো প্যান্ট ভিজে যাবে, কথা বললাম, পারবে না জবাব দিতে। সাহস না করলে পারা যাবে না, সঠিক প্রশ্ন না করতে পারলে পারা যাবে না। লড়াইটা একটা ভাষণের, একটা মিটিং এর, একটা ইনসাফ যাত্রার, একটা ব্রিগেড সমাবেশের নয়।